রাজধানী আগরতলা শহরে ভয়ঙ্কর কাণ্ড। বিদ্যা নিয়েও চলছে ব্যবসা। অভিযোগে নকল বই তৈরি করে বাজারে বিক্রি করা হচ্ছে। রাজধানী আগরতলা ওরিয়েন্ট চৌমুহনী এবং জয়নগর সংলগ্ন দুটি বইয়ের দোকানে অভিযান চালায় এনসিআরটি দিল্লি ও গৌহাটির এক প্রতিনিধি দল। দুটি দোকানে প্রচুর পরিমাণে অবৈধ বই পাওয়া যায়। তাদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে কড়া পদক্ষেপ। বই নিয়ে কালোবাজারে ব্যবসা হচ্ছে বহুদিন ধরে। এ নিয়ে প্রতি বছর একাধিক অভিযোগ জমা পড়ে শিক্ষা দপ্তরে। তবে শিক্ষা দপ্তর বইয়ের কালোবাজারে বন্ধে সেরকম উদ্যোগ কখনোই নেয়নি, যার ফলে একাংশ অসাধু পুস্তক ব্যবসায়ী নানাভাবে বই নিয়ে প্রতারণার মাধ্যমে ব্যবসা শুরু করেছে। এমনকি এনসিআরটির বই নকল করেও তারা বিভিন্ন জায়গায় সরবরাহ করছে এবং শিক্ষার্থীদের কাছে বিক্রি করছে। এ ব্যাপারে শিক্ষার্থী এবং অভিভাবক মহল থেকে এনসিআরটিতে বেশ কিছু অভিযোগ জমা পড়েছে। একাধিক অভিযোগ জমা পড়তেই নড়েচড়ে বসেছে এনসিআরটি। আর তার পরিপ্রেক্ষিতে দিল্লি এবং গৌহাটি এনসিআরটি থেকে একটি প্রতিনিধি দল আগরতলা এনসিআরটির 2 নম্বরী বই বিক্রি ও সরবরাহ নিয়ে খোঁজখবর শুরু করেছে। অভিযোগের সত্যতা ইতিমধ্যেই পেয়ে গেছে অভিযানকারী টিমটি। বৃহস্পতিবার এনসিআরটির টিমটি লেনিন সরণি এবং আখাউড়া রোডের দুটি বইয়ের দোকানে বিশেষ অভিযান চালায়। এই অভিযানে এই দুই বইয়ের দোকান থেকেই উদ্ধার হয়েছে এনসিআরটির বেশ কিছু ডুপ্লিকেট বই। এ ব্যাপারে এনসিআরটি টিমের এক প্রতিনিধি জানিয়েছেন, আগরতলা থেকে বেশ কিছু অভিযোগ জমা পড়েছে এনসিআরটিতে। সেই অভিযোগে বলা হয়েছে প্রচুর 2 নম্বরী বই বিক্রি হচ্ছে বইবাজারগুলোতে এবং স্কুলগুলোতেও সরবরাহ করা হচ্ছে এই 2 নম্বরী বই। তার পরিপ্রেক্ষিতেই দিল্লি এনসিআরটি এবং গৌহাটির রিজিওনাল অফিসের তরফ থেকে যৌথভাবে একটি টিম তৈরি করা হয় এবং এ ব্যাপারে তদন্ত শুরু করা হয়। তদন্তের পরিপ্রেক্ষিতে সাহা বুক এজেন্সি এবং বুক এম্পোরিয়ামে অভিযান চালানো হয় এবং সেখানে দেখা গেছে প্রচুর পরিমাণ 2 নম্বরী বই রয়েছে দুটি দোকানেই এবং তারা এই বইগুলি বিক্রিও করছে। এই নকল বইগুলি তারা বিভিন্ন স্কুলেও সরবরাহ করেছিল। স্কুলে নকল বই সরবরাহ করা হচ্ছে, এ ব্যাপারে স্কুলের তরফ থেকে অভিযোগ জমা পড়েছে। এই ধরনের ক্রমাগত অভিযোগের একটি কমিটি তৈরি করা হয়। কমিটির তদন্তে বেরিয়েছে সাহা বুক এজেন্সি এবং বুক এম্পোরিয়াম এরা কেউ এনসিআরটির স্বীকৃত এজেন্ট নয়। ওদিকে লাভের আশায় তারা 2 নম্বরই কাজগুলো করেছেন। এনসিআরটির নামে তারা 2 নম্বরই বই ছাপছে। এই বইয়ের কোয়ালিটি অত্যন্ত নিম্নমানের। 2 নম্বরী ভাবে ছাপানো বইগুলোর প্রিন্টিং অত্যন্ত বাজে। শিশু এবং শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষেত্রে এ ধরনের নিম্নমানের প্রিন্টিং শারীরিক এবং মানসিকতার উপর প্রভাব ফেলে। এনসিআরটি টিমের এই অভিযানে পুলিশ সক্রিয় সহযোগিতা ছিল বলে জানিয়েছেন আগরতলায় আগত টিমের প্রতিনিধিরা। পাশাপাশি তারা জানিয়েছেন এনসিআরটির নামে এ ধরনের নিম্নমানের বই কোথাও ছাপা হচ্ছে সে বিষয়গুলো খতিয়ে দেখা হবে। পুলিশকে সব জানানো হয়েছে। এ ব্যাপারে এনসিআরটি আগামী দিনে কঠোর ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন। आया था कि अगरतला से कंप्लेन आया था कि यहाँ नकली किताबों की काफ़ी भारी मात्रा में बेची जा रही है। स्कूल्स में जो किताब जा रहे हैं वो सारे नकली किताब जा रहे हैं। तो एनसीईआरटी की टीम दिल्ली से और हमारे रीजनल सेंटर गुवाहाटी से एक कंबाइंड ऑपरेशन किया गया अगरतला में, जहाँ पे कल हमने मार्केट सर्वे किया। बुक एम्पोरियम, साहा बुक, इन सबों में नकली किताबें मिली थी। ये स्कूल्स में डायरेक्ट सप्लाई करते हैं। काफ़ी स्कूल से भी शिकायतें मिली थी, पेरेंट्स ने शिकायतें लिखी थी। तो फिर हमारे अथॉरिटी ने एक कमेटी बनाकर हमें यहाँ दिल्ली से भेजा है। ठीक है, यहाँ पे ये ऑर्डर लेते हैं, उसमें नकली सप्लाई करते हैं, डायरेक्ट स्कूलों को, दुकानदारों को देते हैं। क्योंकि इसमें परसेंटेज इन्हें ज़्यादा मिलता है। ये हमारे डिस्ट्रीब्यूटर नहीं है, लेकिन हमारे डिस्ट्रीब्यूटर से लेते नहीं। तो यहाँ जितनी किताबें मिली है ये सारी नकली। इससे उन लोगों का क्या फ़ायदा होता है? इसमें डिस्काउंट ज़्यादा मिलता है क्योंकि इसकी पेपर की क्वालिटी ख़राब है। आप देखिएगा, उसका हमारी किताब उठा के देखिएगा, एक किताब वो 400 से 500 ग्राम के बीच में होगा। ये 100 ग्राम की किताब है। ठीक है, ये 50 GSM पे किताब बनी हुई है, हमारी 80 GSM पे किताब बनी हुई है। प्रिंटिंग क्वालिटी देखिए। तो पढ़ाई के लिए कोई दिक्कत होता है क्या? जी, पढ़ाई के लिए कोई दिक्कत होता है स्टूडेंट? बच्चों के हेल्थ के लिए काफ़ी नुकसान है। इसमें पुलिस का काफ़ी सहयोग रहा। उन्होंने प्रॉम्प्ट एक्शन लिया और ये रेड किया और ये नकली किताबें पकड़ी गई हैं। और आगे जो भी होगा, ये किताबें कहाँ से आती है, कहाँ से प्रिंट होकर अगरतला में आती है, ये एक जांच का विषय आगे ये पुलिस की टीम कर रही है। सर, अगरतला में मतलब अभी तक आपने कितने दुकानों में किए? मैंने सर्वे तो लगभग 20-25 दुकानों में किया। 2-3 दुकानों में मिला जो मैंने पुलिस को बताया। आज कितना हुआ? 2। आज 2। इनके ऊपर क्या कार्रवाई करेंगे? ये आगे आप देखते रहिए, समय पे आपको अपडेट कर दिया जाएगा। सर, आपका परिचय, शुभ नाम? मेरा नाम है अमिताभ कुमार, मैं चीफ बिजनेस मैनेजर हूँ एनसीईआरटी न्यू दिल्ली। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।